বরিশালের এক খালা ছিল যে নাকি সব কিছুই হাতে মাখিয়ে রান্না করতো। বড় ছোট যে কোনো মাছ বা সবজি বেশি অংশ ওনার কাছে দেখতাম যে রান্নার সময় উনি হাতে মাখিয়ে রান্না করে। কিন্তু রান্নার কালারগুলো শেষের দিক দিয়ে এত সুন্দর লাগতো, খেতেও বাড়ি মজা লাগতো। মাঝে সাঝে কিন্তু উনি আমাকে খাওয়াতো। যাই হোক, আজ কিছুতেই কিছু ভালো লাগছিল না, তো ভাবলাম আজকে ওনার রেসিপিটা ট্রাই করি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না শেয়ার করছি, তাও আবার হাতে মাখিয়ে। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর কেমন হয়েছিল সেটা কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখানে কিছুটা কচুর লতি আমি ধুয়ে কুটে পরিষ্কার করে একেবারে যে কড়াইতে রান্না করব সেটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি, সাথে কাঁচামরিচ ফালি। আর তারপরে কিন্তু দিয়ে দিয়েছি চিংড়ি মাছ বাটা। মশলা দিয়েছি বেশি করে রসুন বাটা, সামান্য জিরা বাটা, আর তারপর হলুদ, মরিচ, ধনিয়া, স্বাদমতো লবণ দিয়ে এক মুঠ ভর্তি সরিষার তেল দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই সরিষার তেল দিয়ে এই মাখানো কচির লতিটা একবার অন্তত ট্রাই করবেন, দেখবেন কি হয়। আর তারপর কিন্তু একেবারে মনের মাধুরী মিশিয়ে যেটাকে বলে মাখাতে হবে। মাখাতে হবে এমনভাবে যেন চারিপাশে মশলার সাথে কচুর লতি যা উপকরণ দিয়েছি আর কি, সব কিছু সুন্দর করে মেখে একাকার হয়ে যায়। যাই হোক, তারপর কিন্তু হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিব, বেশি পানি দেওয়া যাবে না, একেবারে অল্প করে আপনার হাতটা ধুতে যতটুকু পানি লাগে। তারপর কিন্তু আমি গ্যাসটা অন করে দিয়ে একেবারে চুলায় বসিয়ে দিয়েছি, ঢাকনাটা দিয়ে দিয়েছি। আর একবারও নাড়াচাড়া করব না, একেবারে যখন আমি দেখব কচুর লতিটা একেবারে হয়ে গেছে তখন কিন্তু নামিয়ে দিব। বিশ্বাস করবেন না, খালার হাতের রেসিপি খেতে যতটাই মজার ছিল, আজ তার রেসিপি ফলো করে রান্না করে আমি 100% অতটাই মজা পেয়েছি। খেতে যে কি দুর্দান্ত স্বাদ হয়েছিল, আপনারা যদি একবার অন্তত ট্রাই না করেন তাহলে বুঝবেনই না। অনেক টেস্টি হয়েছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। তাছাড়া আপনারা কিভাবে কচুরলতি রান্না করেন সেটাও জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।